বুঝতে পারছি না। দাঁড়া দাঁড়া, তোকে একটা ভালো উদাহরণ দিই, বুঝলি? আমি যখন খুব ছোট ছিলাম, সেই ছোটবেলাতেই আমি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতাটা পড়ে ফেলেছিলাম। কিন্তু আমি শেষের কবিতাটা সেই বয়সে বুঝতেই পারিনি। আমি শেষের কবিতা গিয়ে বুঝলাম যখন আমি ওটা বড় হয়ে গিয়ে পড়লে আবার। এই তো, আমি জানতাম তুই বুঝতে পারবি। ক্লিয়ার না? তুমি নিজে যেটা বলছো সেটা তোমার নিজের কাছেই ক্লিয়ার নয়। হাফ প্যান্ট থেকে ফুল প্যান্ট, সেইখান থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা, কি বুঝবো? কি বুঝবি মানে? দাঁড়া, তোকে আমি আরো উদাহরণ দিতে হবে মনে হচ্ছে। হ্যাঁ, আয় ভাই। দেখ ভাই, আম যখন কাঁচা অবস্থায় থাকে, সে আম ল্যাংড়া হোক বা হিমসাগর, টকই তো হয়। হ্যাঁ। হয়তো মানে একবার পাকবার পরেই তো মিষ্টি হয়। হ্যাঁ। এবার বুঝলি? বুঝলো? না। বুঝতে পারি? তোমরা কি বলছো? বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, শাস্ত্র, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা, হিমসাগর, ল্যাংড়া, টক, মিষ্টি, কি বুঝবো? কোনো লিঙ্ক নেই। লিঙ্ক আছে, চ আমার সাথে চ। আমি আরে, দাঁড়াও না তুমি। তুই চল বলছি। আরে আয়। বড্ড বার বেড়েছে না তোর? হ্যাঁ, আরে! পাকনা গজিয়েছে, ঘ্যাচাং করে এখন কেটে দেবো না পাকনা করলে, তখন বুঝতে পারবি। আরে কোন পাকনা, কিসের পাকনার কথা বলছিস তুই? বেশি কুল কুল, ভাইকে বোঝাতে হবে মাথা ঠান্ডা মাথা ঠান্ডা। বলতে তো আমাকে হবেই, আমার ছোট ভাই বলে কথা, দাদা হিসেবে তো আমার একটা কর্তব্য আছে। চোখের সামনে ভাইটা উচ্ছন্নে চলে যাবে, সেটা তো আমি হতে দিতে পারি না। ওই মন্ত্রের মতো কি বিড়বিড় করছিস? যেটা বলার আছে খোলসা করে বল না। হ্যাঁ দেখ ভাই, তুই যেগুলো করছিস ওগুলো আর করিস না, রিকোয়েস্ট আমার। সূর্য, কি করছি আমি? আমাকে নিয়ে তো সমস্যাটা কি? তুই বাবা সবাই মিলে আমাকে ধরছিস। হ্যাঁ দেখ, তোর পুরোটা ক্যারিয়ার জীবন সামনে পড়ে আছে, ঠিক আছে? তুই প্লিজ এগুলো করিস না, এগুলো ছেড়ে দে ভাই। ভগবান। হ্যাঁ রে, বলছিস স্কুলে তো পড়াশোনা করেছিস, টু দি পয়েন্ট বলে একটা বিষয় সেটাও জানিস। সেইভাবে যদি অ্যান্সারটা দিতে পারিস দে, না হলে দিতে হবে না। আমার ভালো লাগছে না। বলছি তো, দেখ এই যে তুই সারাদিন মোবাইলে কম্পিউটারে মেয়েদের নোংরা নোংরা ছবি দেখিস, সেগুলো দেখিস না প্লিজ। কি? আমি মোবাইলে কম্পিউটারে মেয়েদের নোংরা নোংরা ছবি দেখি? কে বলেছে তোদেরকে এগুলো? কে বলছে? অনেকদিন ধরে আমি শুনেছি। কি হচ্ছে কি এগুলো? হয়, কি হয়? এগুলো হয়। এই বয়সে? এই বয়সে এমন কৌতূহল হয় আমি জানি, কিন্তু দেখ ভাই, আমি তো শুধু তোর দাদা না, উই আর বাডিজ, উই আর ফ্রেন্ডস। তুই আমার সাথে ডিসকাস করতে পারিস। আমি জানি 16 বছর বয়সের পর বাবা দাদা তোরা নাকি সব বন্ধু হয়ে যাস। এই তো বুদ্ধিমানের মতো কথা বললি। দেখ, এটা শুধু আমার আর তোর মধ্যে। এই বয়সে মেয়েদের ট্যাকেল করাটা না খুব ডিফিকাল্ট। তুই আমার বয়সে আয়, তখন যত ইচ্ছা যা খুশি কর না, কে দেখতে আসছে? বুঝলি? আমার তো একটা জিনিস কিছুতেই মাথায় ঢুকছে না। একবার বলছিস আমি মোবাইলে মেয়েদের নোংরা নোংরা ছবি দেখি, আবার বলছিস তোর বয়সে এলে মেয়েদেরকে হ্যান্ডেল করতে পারবো। কি হচ্ছে দাদা ভাই এগুলো? আরে বাবা, কি ব্যাপার? মিস্টার মালহোত্রা, কোন দিক দিয়ে সূর্য উঠেছে? নমস্কার ম্যাডাম, নমস্কার। হ্যাঁ, আপনি আমাদের বাড়িতে এসেছেন যে? বসুন বসুন, উঠলেন কেন? বসুন। ভালো আছো রেখা? হ্যাঁ ভালো আছি মাসিমা, কিন্তু একেবারে ভালো আছি সেটা বলতে পারছি না। কেন? আপনাদের বাড়ির প্রথম কাজ, আমরা বাদ পড়লাম। আমাদের সঙ্গে আপনাদের কতদিনের বিজনেস রিলেশন বলুন তো? এটা কিন্তু আমি ভাবতেও পারিনি। কি জানি, মনে ভাবলাম হয়তো কোনো অপরাধ করে ফেলেছি, তাই চলো। মা, ওনারা অনেকক্ষণ ধরে এই কথাগুলো বলছেন, এবার বলুন আপনি কি বলবেন। আমাকে বলতে বলছো তাহলে? তুমি তো বলবে মা, এই প্রশ্নের উত্তর তো তোমার কাছেই আছে। আপনাদের মধ্যে কি কথা হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। কোনো সমস্যা হয়েছে কি? না না, সমস্যা কিছুই নয়। আসলে বিয়েটা খুব তাড়াতাড়ি ঘটে গেছে তো। ছি ছি ছি, আর কিচ্ছু করা যাবে না। সবাই সবটা জেনে গেল, আর এই ভদ্রমহিলা জানা মানে তো আমাদের ব্যবসার জগতে সবাই সবটা জেনে যাবে। হঠাৎ হয়ে গেছে বুঝতে পারছি মাসিমা, তা না হলে আপনাদের বাড়ির বিয়ে তো এমন চুপি চুপি হতে পারে না। তা আবির কি কাউকে পছন্দ করেছিল?
মেয়ের বাবা মা রাজি হয়নি বলে কি তুলে নিয়ে এসেছে? না না, আমি নিজে দাঁড়িয়ে থেকে আবিরকে বিয়ে দিয়েছি। আমিই পছন্দ করেছি সে মেয়েটিকে। ये तो बहुत अच्छी बात है मैडम, बहुत ही अच्छी बात है, क्यों डियर? लेकिन अब क्या बताएं, आपके पसंद की तो दाद देनी पड़ेगी। बिल्कुल मैडम, बिल्कुल दाद देनी पड़ेगी। लेकिन समझ में ये नहीं आ रहा है कि आपने हमें कैसे भुला दिया। আসলে বিয়ের অনুষ্ঠান তো সেভাবে হয়নি এখনো, পরে হতে পারে, তখন নিশ্চয়ই আপনারা বাদ পড়বেন না। আসলে বিয়েটার তো কোনো পরিকল্পনা ছিল না, হঠাৎ করেই হয়েছে। আসলে মেয়েটির একটা বিপদ হয়েছিল আর কি। যার সঙ্গে মেয়েটির বিয়ে ঠিক হয়েছিল সে ছেলেটি মারা যায়। তাই আমার নাতিকে আমি তার সঙ্গে বিয়ে দিয়ে নিয়ে এসেছি। वाह, এটা তো আপনি রীতিমতন সোশ্যাল ওয়ার্ক করে ফেললেন ম্যাডাম। না না, অত বড় আমি ভাবতে চাই না। তবে সেই পরিস্থিতিতে যেটা আমার করা উচিত ছিল বলে আমার মনে হয়েছে, আমি সেটাই করেছি। ওই কমলিনী, যাও ছেলে আর ছেলের বউকে নিয়ে আসো, আমরা তো আশীর্বাদ করতে এসেছি। ইয়েস মিস্টার বস, আপনি কি আপনার ছেলে বউর সঙ্গে আমাদের একবার আলাপ করাতে চাইছেন না? খুব সুন্দরই বুঝি। আপনারা বাড়ি বয়ে আশীর্বাদ করতে এসেছেন, বউ দেখবেন না তা কি হয়? নদী দিঘি, যাও শালুককে ডেকে নিয়ে এসো। না মাসিমা, শুধুমাত্র বৌমাকে ডাকলে হবে না, ছেলেকেও ডাকতে হবে। বেশ, দুজনকেই ডেকে আনো, যাও। আরে রেখা, হ্যাঁ, আজকে ছুটির দিন, হতে পারে ওরা একটু বেশিক্ষণ আরাম করতে চায়। হ্যাঁ, আমরা এসে ডিস্টার্ব করে দিলাম না। আপনারা ভুল করছেন মিস্টার মালহোত্রা। মেয়েটি আমার শাশুড়ির কাছে থাকেন। হ্যাঁ হ্যাঁ, না মানে আমাদের ছেলে তো এখনো মানে ম্যাচিওরড হয়নি তো। वो भी ठीक बात है। উম, তাই বলে তোমরা কি ছেলে আর ছেলের বউকে আলাদা শোয়াচ্ছ নাকি? এ আবার কেমন কথা? এই ভদ্রমহিলা চিরকাল এক স্বভাব রয়ে গেল। অন্যের ব্যাপারে কৌতূহল আর গেল না, অসহ্য লাগছে। কৌতূহলের আয়োজনটা আমরাই করেছি বুগলু, ওরা দেখাচ্ছে মাত্র, দোষটা ওদের কোথায়? এই কমলিনী, তুমি এখনো দাঁড়িয়ে রইলে? যাও, ওদের একটু আপ্যায়নের ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ কমলিনী, যাও, ছেলের বউয়ের মুখ দেখতে এসেছি, মিষ্টি মুখ না করে কিন্তু যাব না। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি, আপনারা বসুন। নীলায়, শেষ ভরসাটুকুও গেল রে। যা বলেছো দিদি ভাই, এখন আর কারো মুখে চাপা দেওয়া যাবে না। মিস্টার মালহোত্রার বউটা তো একটা গেজেট পুরো। ওনারা আমাদের এত ব্যবসা দেন, ওনাদের তো চটানোও যাবে না। ঠিক কথা, একেবারে কিলচুরির অবস্থা হলো আমাদের। এসো শালুক, এনাদের প্রণাম করো, এরা আমাদের অতিথি। हेलो यंग मैन, हाउ आर यू? आई एम परफेक्ट अंकल। এখনই তো ভালো থাকার সময়, এই তো জীবনের সেরা সময়। কিন্তু দেখো বাবা, তাড়াতাড়ি বিয়ে করেছো বলে পড়াশোনাটা কিন্তু বন্ধ করো না, পড়াশোনাটা চালিয়ে যেও। কি হলো শালুক, প্রণাম করো। তুমি ক্লাবে যেতে পছন্দ করো? ক্লাব? क्लब में गई हो कभी? হ্যাঁ, অনেকবার গেছি। তুমি কোন ক্লাবে গেছো? আমাদের তো নিজেদেরই একটা ক্লাব ছিল।